সো বিএনপি এত পাগল হয় নাই, আমি মনে করি বিএনপি সংস্কারের পথে থাকবে, আমি আশাবাদী। আর যদি না হয়, তার ফলাফল নিজের কবর নিজে খুঁড়লে আপনি আমি ঠেকাইতে পারবো। আমার মনে হয় যে এখন আমাদের আসলে রাজনীতি সংস্কার এইটা নিয়ে আসলে এখন কথা বলা দরকার। আলটিমেটলি যেই ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত আমাদের সাকিব ভাই বলতেছিলেন যে বিএনপি বোধহয় ক্ষমতায় যাওয়ার জন্য ধরেন যে মানে আগে যে প্রশ্নগুলো তুলে নাই সে প্রশ্নটা তুলছেন। এটা তো বিএনপি নেতারাই বলছে ভাই, তারাই তো বলছে যে আগে এই আলাপগুলো করলে নির্বাচন হয়তো পিছাইতো, এই জন্য আমরা এই আলাপগুলো করি না, সহজ স্বীকারোক্তি। লেটস টেক ইট, এটা কোনো লুকাচুপার কিছু নাই তো। সো আমার কাছে যেটা মনে হয় যে আহ, আমাদের এখন আসলে এই আলাপগুলো জোরালো ভাবে করা দরকার। এই যে দলগুলো যে আমাদের সঙ্গে আসলে ইচ্ছে মতো জোচ্চুরি করতে পারে, আমাদের সঙ্গে যে আসলে ভণ্ডামি করতে পারে, এই জায়গাটারও আসলে সংস্কার এইটা যাতে আসলে করতে না পারে। কারণ রাজনৈতিক দল তো আসলে আমার কাছে জনগণের কাছে মুখোমুখি বা জবাবদিহি করার কথা, তাহলে তারা যাতে আসলে এই জিনিসগুলো না করতে পারে। আপনি যেমন রাষ্ট্রকে জবাবদিহি করবেন, যে রাষ্ট্র যাতে জনগণের বিপক্ষে যেতে না পারে, আপনার আসলে এইরকম ভাবে রাজনৈতিক দলগুলোকে জবাবদিহি করার একটা মেকানিজম আপনার লাগবে। সো আমাদের আসলে রাজনীতি সংস্কার লাগবে, এইটা নিয়ে আপনারা আসলে প্রস্তুত হন। আমি আপনাদেরকে এই বিনয়ের সঙ্গে সেটা বলতে চাই। আর আমি শেষ করব, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে মনে করেন আমাদের দেশে বলে যে মানে পাগল হয়ে যায় না আর কি, বিএনপি এত পাগল হয়ে যায় নাই বলে আমার কাছে মনে হয়। তারা ধরেন যে অনেকদিন পরে ক্ষমতায় আসছে তো, এটা একটু মানে ধাতস্থ হইতেও বোধহয় সময় লাগে আর কি। বিএনপি আহ, এই জুলাই সনদ, এই যে আহ, আপনার সংবিধান সংস্কার পরিষদ, এইটাতে শপথ দিবে বলে আমি বিশ্বাস করি, আমি মনে করি। তারা এই সংস্কার যে আমরা যে জুলাই সনদ আমরা যে করলাম, এইটা তারা পালন করবে বলে আমি বিশ্বাস করি, আমি মনে করি, আমি আশা করি। কিন্তু মানে কেউ যদি ধরেন যে ইচ্ছাকৃত ভাবে বলে যে ভাই আমি ফেল করব, আমি কোনো অবস্থাতে পাস করব না, আমার ছাইড়া দাও আমি ফেল করব। কিংবা ধরেন যে কেউ যদি বলে যে আমি ডিসাইড করছি যে তোমরা আমার দেশ ছেড়ে ভাগাই দিবা, এরকম যদি কেউ ডিসাইড করে, নিজে নিজে ডিসাইড করে, কেউ যদি সেটা চায়, আপনি তো আসলে সেটাকে ঠেকাইতে পারবেন না। সো আমি এখনো মনে করি যে কেউ যদি এটা করে আর কি, যে ভাবে যে না আমি আসলে জুলাই সনদ বাস্তবায়ন করব না, এই যে 36টা দল 30টা দল মিলে যে আমরা আসলে এতদিন ধরে আমরা যে আলাপ করছিলাম, এইটা খুব এতগুলো মানুষ যে আসলে এটার সঙ্গে ইনভলভ ছিল সারা দেশে, এই যে 68% মানুষ যে আসলে ভোট দিচ্ছে, এইটাকে যদি আমরা কেউ আন্ডারমাইন করে দেখি, আমাদের সামনে তো নজির আছে, আমাদের সামনে একদম জলযন্ত্র নজির আছে। সো বিএনপি এত পাগল হয় নাই, আমি মনে করি বিএনপি সংস্কারের পথে থাকবে, আমি আশাবাদী। আর যদি না হয়, তার ফলাফল নিজের কবর নিজে খুঁড়লে আপনি আমি ঠেকাইতে পারবো।